দর্শক, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি দেখে মনে হতে পারে যে গহীন জঙ্গলের ভিতরে কিংবা পরিত্যক্ত ব্রিটিশ আমলে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে সেটি তা নয়। এটি কিন্তু শাহবাগ থানার পুলিশ ব্যারাক। এই শাহবাগ থানার পুলিশ সদস্যরা সারাদিন পরিশ্রম করে তারা একটু বিশ্রামের জন্য এই ভবনে থাকে, কিন্তু এই ভবনটি এতটাই পরিত্যক্ত যে সেই ভবনের উপর থেকে যখন বৃষ্টি হয় তখন এই ছাদ থেকে পানি পড়ে ভিতরে, এবং সেই বৃষ্টির পানি পড়ার কারণে তারা উপরে কিন্তু ত্রিপল কিংবা পলিথিন দিয়ে তারা বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তারা অবস্থান করেন। এবং কিছু কিছু সময় যে ছাদের যে সিমেন্ট বালি রয়েছে সেটা কিন্তু খুলে খুলে পড়ে রড দেখা যাচ্ছে, এবং এই কারণে কিন্তু এই পুলিশ সদস্যরা অনেক অসুবিধার মধ্যে থাকছে। ভাই, বৃষ্টির দিনে ছাদের দিক থেকে ভিতর থেকে উপর থেকে বৃষ্টির পানি পড়ে, আর চারদিকে নোংরা পরিবেশ, জঙ্গল, অনেক মশা। আমাদের দিনের বেলা মনে করেন যে মশার দিয়ে থাকতে হয়। তারপরে এই যে আমাদের রুমে থেকে কয়েকদিন আগে একজনের ডেঙ্গু জ্বর হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে সর্বোপরি আমরা খুব কষ্টের মধ্যে আছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে দরজাটি রয়েছে, এই দরজা কিন্তু খোলা যায় না, এবং এক পার্টটি কিন্তু খোলা রয়েছে এবং ভাঙা অবস্থায় কিন্তু রয়েছে, এবং আরেকটি কিন্তু খুলতে গেলে একেবারে পড়ে যাবে বিধায় কিন্তু এটি এভাবেই কিন্তু এই যে বাঁশ দিয়ে কিন্তু এভাবে কিন্তু আটকানো রয়েছে। রড বের হয়ে গেছে, এই যে সিমেন্টগুলো ভেঙে ভেঙে পড়তেছে। আমরা খাবার খাইতে বসি, অনেক সময় পড়ে, ঠিক আছে। আমরা খুব আতঙ্কে থাকি কখন যেন ভূমিকম্প হইলে ছাদটা ভেঙে পড়ে আমাদের মাথার উপর। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। দর্শক, আমি যে কামরাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু শাহবাগ থানার এই কামরা, এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা তারা থাকে। এবং আমার মাথার উপরে যেটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একতলা ভবন, এবং কি সেই একতলা ভবনের মাঝে কিন্তু পলিথিন দিয়ে আবার টাঙ্গি দেওয়া আছে, এবং যখন বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে কিন্তু পানি পড়ে, বৃষ্টির পানিটা পড়ার কারণে কিন্তু পলিথিনটা দিয়ে রাখে। এবং আরেকটি কারণ আছে, সেটি কিন্তু ওই যে ছাদের যে সিমেন্টগুলো রয়েছে সেটি কিন্তু ঝরে ঝরে পড়ে, এবং কি পড়ার কারণে তাদের শরীরে পড়ে এবং চোখ মুখে পড়ার কারণে এই বালির সিমেন্ট এবং কি বৃষ্টির পানির থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই পলিথিনের এই শেডটি কিন্তু দেওয়া রয়েছে। আসলে তো আমরা চাইলেও তো ভালো পরিবেশে থাকতে পারি না, কারণ আমাদের আবাসন ব্যবস্থাটা এইটাই, মানে যা দেখতেছেন এরকমই। বিশেষ করে সন্ধ্যা হলে মশাটা খুব বেশি লাগে। দরজাটা অনেক আগে থেকে ভাঙা, অনেক দিন হলে কাজকর্ম করা হয় নাই, তো যার কারণে অনেক পুরাতন এগুলো, আর নতুন করে বরাদ্দও আসে নাই। পরবর্তীতে ঘুরতে 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 এদিকে আসলাম, আসার পরে দেখি একটা পরিত্যক্ত অবস্থায় আছে। নিজ উদ্যোগে এই টোটাল রুমটা আমি পরিষ্কার করে নিই, তারপরে বাইরে থেকে দুইটা ছেলে ডেকে নিয়ে এসে রুমটা পরিষ্কার করে নিই, নেওয়ার পরে মোটামুটি থাকার মতো কোনো ভয় লাগার বিষয়টা হলো এই যে কোলেস্ট্রলগুলো মাঝে মধ্যে নাক মুখের উপর পড়ে। এই যে পরিবেশটা তো এরকম দেখেন, মানে এমন অবস্থা, শুয়ে থাকতে থাকতেই হঠাৎ করে ড্রিম করে একটা এটার মানে আর কি পড়ে। দর্শক, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, যে এই যে দরজাটি দেখছেন এই দরজাটি কিন্তু একেবারে ভাঙা অবস্থায় রয়েছে। যে দরজার যে পাল্লাগুলো আর কি যেটা দিয়ে আটকানো থাকে সেগুলো কিন্তু একেবারে ভাঙা অবস্থায় কিন্তু রয়েছে। এই ভাঙা অবস্থায় কিন্তু তারা রয়েছে, এবং কি উপরে যে চালের উপরে যে ছাদগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সিমেন্ট খুলে খুলে পড়ছে। রমনা জোনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন, এবং আপনার কাছ থেকে জানার প্রাপ্ত তথ্যটা আমি বিএনপি হেডকোয়ার্টার্সে অবশ্যই জানাবো, এবং এই দ্রুত তাদের কিভাবে ওখান থেকে উত্তোলন করে একটা নিরাপদ জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করবো। শুধু তাই নয়, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে যে আশপাশে দেখতে পাচ্ছেন যে জঙ্গল এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখানে কিন্তু হাজার হাজার মশা, এবং এত পরিমাণে মশা যে 1 মিনিটে কমসে কম 50টা মশার কামড় খাবেন। এবং এই কষ্টের মধ্যেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে, এবং অনেক পুলিশ সদস্যদের তো চিকনগুনিয়া এবং ডেঙ্গু পর্যন্ত হয়েছে। কিছুদিন আগেও জানালেন যে তাদের এক সহকর্মীর ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এমনই কিন্তু তাদের জরাজীবন নিয়ে কিন্তু অবস্থান করছেন এই শাহবাগ থানা ব্যারাকটি। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।